বোন একদিন হানি চুরি মরে গেল। 1 লাখ টাকা কিস্তি আছে। 14টা মানুষ উনি চালিয়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি এমন একজন মানুষের কাছে আসছি যে মানুষটা 2008 সালে গাছ দুর্ঘটনায় মানে ওনার শরীরের মাজা থেকে নিচ পুরোটা নষ্ট হয়ে গেছে। উনি দীর্ঘ আজকে 17 বছর উনি এই জীবন যুদ্ধটা উনি চালিয়ে যাচ্ছে। ওনার অ্যাক্সিডেন্টের পর তারপর উনি ওনার মা এবং বোনের সাথে ছিল, বোনের জামাই সহ। তারপর বোনটা ফানিতে মারা যায় আর বোনের জামাইটা কিছুদিন পরে মারা যায়। এই যে এই ছেলেগুলা ওনার বাগ্নে, আপনার বাগ্নে এখানে কয়জন? আমি পাঁচজন 6জন। 6জন। আর মেয়ে বোয়া ভাই উগা বোয়া ওদের বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। কিস্তিতে টাকা লই আমি ওর সহযোগিতা করছি। মানে টোটাল 14 জন মানুষকে এখন আপনি চালাচ্ছেন। হ্যাঁ, বিষয়টা ওইখানে আপনার আম্মু আছে, আপনার বোনের জামাই তো মারা গেছে। হ্যাঁ তো মোটামুটি তো সবার লেখাপড়া এখানে চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক, আজকে শুনবো আসলে আমরা ওনার জীবনের যে একটা স্টোরি। আসলে অনেক আছে ভিক্ষুক, তো বা যারা ধরেন পাওয়ার যোগ্য মানে অনেকে আছে যারা পাওয়ার যোগ্য না, তারা পাচ্ছে, কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে। আসলে এমন একজন মানুষের কাছে আসছি যিনি আমার চোখে, আসলে আমি যারা আমার পরিচিত আছেন তারা তো জানেন যে আমি দোকান করি, মানে বাবার ব্যবসা। তো আমিও ওইখানে 15-16 বছর যাবত আছি, কিন্তু ওনার মতো এত নিঃস্ব, এত অসহায়, মানে এই যে আমি আর কাউকে দেখি না এরকম। কারণ দোকানে তো অনেকজন আসে যায়, কিন্তু ওনার মতো এরকম দেখি নাই যে এতজন মানুষকে উনি একাই, মানে নিজে তো হাঁটতে পারে না, কিন্তু ওনার এই কাঁধে বর করে 14টা মানুষ উনি চালিয়ে নিয়ে যাচ্ছে। আজকে শুনবো ওনার জীবনের সাথে যে নির্মম ঘটনাগুলো ঘটে গেছে। আসলে আমরা আজকে শুনবো তার জীবনের যে করুণ ঘটনা, মানে ওনার মেরুদণ্ড থেকে শুরু করে ওনার নিচের পুরো অংশটা মানে প্যারালাইজড। আর এই যে এত বড় একটা সংসার, মানে কিভাবে যে উনি মানে মেনটেন করে, ওই বিষয়গুলো আমরা আজকে একটু জানতে চাইবো ওনার কাছে। হ্যাঁ ভাই, আপনার নামটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার নাম নুরুল হুদা। আমি কাজকর্ম করে খেতাম। 30-72 মেরুদণ্ড সমস্যা। মানে এটা কয় সালের ঘটনা? 17 বছর চলে। মানে আজকে 17 বছর আগের ঘটনা। তার মানে 2007 সাল 8 সাল এই দিকের। হ্যাঁ 30-72 তখন দেখো আমার। আপনি তো আমাদেরও ওই যে নারকেল গাছ, এমনি গাছ ইয়ে করতেন। নারকেল গাছ, সুয়ারি গাছ, করে গাছ, ঠাল বেড়েছি সব কিছু। জি। তখন যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন বৃহস্পতিবার। 30-72 কোনো হসপিটাল হলো না, গাছু হসপিটাল ভর্তি করাইছিল। সেখান থেকে মেডিকেল বাজার কলেজ হসপিটাল নিছে। কলেজ হসপিটালে তার আর মেরুদণ্ড গোয়ারে বাম ডাইনেতের পাও এক রানের একখান গোস্ত হয়ে গেছে বই, আর কড়ি দিয়ে গোস্ত হয়ে গেছে বই হুতি থাকতে থাকতে। তখন এনতে 90 দিনে হুঁসাইছি। আর মানে কোথায় 90 দিন? সেখানে মেডিকেল গাছুয়া নাকি চকবাজার? না, মেডিকেল চকবাজার। জি। চকবাজারে তখন 90 দিন হুঁসাইছি। আর কইলাম না আমি এখানে থাকবো না, আমি হসি গলি যেতে আসি। আর মা বোনেরা উল্টালে কঁদ দিলে মনের বুঝিতে আমার কেস বদিলে দেয়। আর মা মানুষে কাম করে সেদিন হয়েছে। আর আমার বোনটা বিয়ে দিছিলাম, আর সেখানে 5টা হোলা নিছে। আমার বোনেরা আছে বাইরে আছে, জামুক আসি। তখন দেশে চলি আই মেডিকেল। এবার গেছি দুলারা হসপিটাল ট্রান্সফার করছিল, সেখানে লন যাবে গেছি জামাল খান রসুই। এই চিকিৎসা করি দূরাতাল্লা আর আনছে। তখন একটু লাড়ি বিদ্যুৎ 8 রথগাড়ি ধরে 8 হুইলচেয়ার দিছি। হুইল চেয়ারে চলাফেরা করতেন? 5 দ্বারা হেসা গবাসে
পায়খানা হেসাক 5-এর দ্বারা বাসি জি এখন 90 গে 5 বালদান হয়েছে তখন 5-এর ফেসাকের বাইক দিয়ে অন দিছে তো আর ফেসাকের দেন বোতল দিছে ফেসাকের সিলেন্সি দিছে তখন ব্যাগ বন মরি যাবে বন মরি যাই দশায় বিয়ে দিলাম মুসা আসিয়া মানে বোন মরি যাবে বলতে? আমি মরি যাম কজ মানছে ব্যাগে হুম তো আর বোন বিয়ে দিয়ে দিছি সরুগা কাঠগড় বাজার হুম সেইখানে 10 গরু আসলে সৌগা উগা গরু 10,000 টাকা দিয়ে বেশি 3 কেজি 3.5 কেজি দুধাই গরু নিয়ে আসলো দামড়া নিয়ে হুম আলসো হইতাম গরু গুন্দি তো এই গরু বেশি আপনার বোন বিয়ে দিয়ে দিছি মানুষ আসি আমি মরি যাম বোনকে বিয়ে দিয়ে যাই মানে আপনি মরে যাইবেন, মরে যাওয়ার আগে অন্তত বোনটারে বিবাহ দিয়ে যাইতেন, বিয়ে দিছে বিষয়টা? হ্যাঁ বিষয়টা তো 10,000 টাকা দিয়ে বোন বিয়ে দিলাম খোলা সারি গেছে আর বোনের দিছে ছায়া গুরানি বেড়াম এই গুরানি বেড়ামের তো উড়ি বনে হইতে 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 হলাম মাইয়া চোখ হয়েছে বাস বোন একদিন হানি তরি মরে গেল তো মানে বোন মারা গেছে? বোন মারা গেছে। কয়টারে রাখি ছেলে মেয়ে? 6 জন মানে 6 জন ছেলে মেয়েরা কি বোন মারা গেছে? হ্যাঁ উগা বোন খাইলে উগা মাইয়া আর হলান হাজবা কলার গান লগা আছে মানে বোন বাগনা বাগনি কয়টা আছে এখন আপনার সাথে? 5 জন 5 জন আছে। হ্যাঁ এটা হইলো শেষটা? ইয়ে চেষ্টা আগে কলো ঠিক আছে ও তারপরে ইয়ার পরে দি 4.5-6 বছর হয়েছে আর বোনে জামাই মরে গেল অসুখে ও বোন মারা যাওয়ার পরে 4-5 বছর পরে বোনের জামাই মারা গেছে? বোনে জামাই মারা গেছে ওরা তখন কইছিল আপনার বোন মারা যাওয়ার পরে? এগুন হাই লই চলে আইছি বোনের জামাই ওইখানে ছিল, আপনি এগুন আইসাইতাম এদেরকে নিয়ে এসছেন? আর কিস্তি আসলে 1 লাখ 1.5 লাখ আর কিস্তি দিয়ে হলাম আর গুণ চালাইতাম আর বাইন্দা গুনে চালাইতাম না বার লাগবে গুণ তারপরে এর দি আবার 3-4 বছর হয়েছে বোনে জামাই মরে গেছে ও এর বোন মারা যাওয়ার পরে বোনের জামাই মারা গেছে 3-4 বছর পরে? হ্যাঁ বোনের জামাই মারা গেছে আর বোনের জামাইরে কটর দি এগুনলে আবার চলে এসি দেশে এগুন আর মাছ আর বোন দুনু আছে বনি গিয়ে আছে আছে আর আই আছে বোন এটার বাচ্চা কাচ্চা আছে নাকি? না দুগা আছে ইয়ার আগের ঘরে এর বেড়া নাই ও বোন যে এখন যেটা জীবিত আছে ওনারও স্বামী নেই? না ওনার ছেলে মেয়ে আছে? হিয়া মাদ্রাসা স্কুল হরাইছি আর হলা বড্ডাগার স্কুল হরাইছি বদুর জামাই হাই স্কুল হুম তারপরে দুগা বদুর জামাই হাই স্কুল হরাইছি উগা মালানা তাইর গো ইয়ানে আর মাইয়া বড্ডাগা মালানা তাইর গো হেড হরে আর 3 গে হেডে এই মাদ্রাসা তিতেলির গো মাদ্রাসা ধরে আর এই 3 গে হরে এই স্কুলে আপনার স্কুল আসলে বিষয়টা হলো মানুষের ভাগ্যের নির্মম কি পরিহাস হইতে পারে। আসলে ওনার বিষয়গুলা মানে যদি না বোঝা যায় না ইয়া করা যায় তাহলে মানে কেউ বুঝবে না। আসলে একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রথমে উনি আজ থেকে 17 বছর আগে উনি গাছ থেকে পড়ে ওনার মেরুদণ্ড প্লাস ওনার নিচের যে অংশটা পুরোটা প্যারালাইজ হয়ে গেছে, উনি ওটা বলছে। এরপরে সবাই বলল যে ও তো মরে যাবে, ওর একটা বোন আছে, কারণ ওনার বাবা নাই মা আছে। তাহলে উনি মারা যাওয়ার পরে বোনটাকে কীভাবে বিয়ে দিবে? এরপরে যখন এই জিনিসটা হইলো তখন বোনকে বিয়ে দিল। বোনের বিয়ে দেওয়ার পরে বোনের একটা ছেলে বোবা আর আরেকটা ছেলে নর্মাল, তারপর আরেকটা ছেলে বোবা। এরপরে এইভাবে 6 জন ছেলে মেয়ে 6 জন নাকি? মাইয়া বড্ডাগা বউ ব্যাগের বড় মাইয়া হ্যাঁ বোবা, আর গুলো তো নর্মাল ওই 4 জন না, আর সারিগা দুজন বোবা আর 4 জন নর্মাল। কথা এরপরে বোনটা মারা গেল লাস্ট। ওর নাম কি নাম বাবু তোমার? শফি আলম। শফি আলম। কোথায় পড়ো তুমি? 1 ক্লাস 1 এ? কোন মাদ্রাসায়? মতিউর স্কুল। হ্যাঁ এই স্কুল মতিউর রহমান স্কুল। আচ্ছা যাক, মানে ও হলো ওনার বোনের মানে শেষ ছেলে আর কি, মানে লাস্ট যে। তো কয় বছর আগে আনছেন ওরে? এর আনছি ধরেন এই মার কোলে ঠিক আছে। ওর মা কোলে মানে যখন মারা যায় সে মারা যায় তখন ও কোলে কোলে মায়ের কোলে, মানে কতটুকু ছোট একটা ছেলে। তো 6 জন, উনি তো নিজেই চলতে পারে না, ওনার গাড়ে মানে 6 জন। বোন মারা যাওয়ার পরে কিছুদিন 3 বছর পরে মারা গেল
বোনের জামাই জামাই। মানে পুরোপুরি মানে এই বাচ্চা, এই 6 জন বাচ্চার মানে ভবিষ্যৎ, না ভালো 6 কাজটা 6 জন বাচ্চাই ওনার, মানে উনি তো নিজে চলতে পারে না, ওনার কাঁধের উপরে পড়ে গেল। তার উপরে ওনার মা আছে, ওনার বোন আছে আরেকজন। ও আরেকটা কথা, ওনার বোন যে আরেকজন এখানে আছে বর্তমানে, তো ওনার 2টা বাচ্চা আছে, ওনার আবার স্বামী নেই, মাইয়া গহল ওনার হাজবেন্ড নাই। হ্যাঁ, মাইয়া গহল আবগো ও মেয়ে একজন, ছেলে একজন। ইয়ার হরাইছি ওলা আবার ডাগার হরাইছি পুরো যা হাই স্কুল যাক, ভাগ্যের মানে কি নির্মম, মানে আসলে ওনার মতো ভাগ্য মানে আমার দেখা মতে খুব কম মানুষেরই আছে। মানে উনি যে ভাগ্য নিয়ে বা উনি যে যুদ্ধ করে এই পর্যন্ত, আমি দেখতেছি যে সবাই মোটামুটি পড়ালেখার মধ্যে উনি রাখছে। ওনার এই 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 অবস্থায়, উনি এই অবস্থায় সবাইরে লেখাপড়ার যে একটা যোগান, মানে উনি যদি যখন বাইর হয় শান্তির হাটের দিকে বলেন বা সন্দীপের যেখানে যায়, ওই যে মামতো ভাই, যে একটা মামতো ভাই, আসলে তখন মানে বিষয়গুলো তো হয়তোবা এত ভালোভাবে জানতাম না আজকে যদি ওনার কাছে না আসতাম বা ওনার সান্নিধ্য যদি না হইতাম। তো একটা বিষয়টা হলো যে ওনার যে করুণ পরিণতি বা এই যে 14 জনের যে একটা বার, আজকে আমাকে উনি বলল যে আজকে অনেক রোদ, শরীর আর আগের মতো কাটে না, মানে আর সম্ভব হয় না। মানে ওনার এই যে এই গাড়িটা, কারণ আগে আগে উনি 2-1 জনকে রাখতো যে ওনার এই গাড়িটার জন্য, গাড়িটা দিয়ে মানে উনি চলাচল করার জন্য, কিন্তু এখন উনি রাখে না। কারণ ওদের উনি এটা ভাবে যে ওদেরও তো পড়ালেখার ব্যাপার স্যাপার আছে,